ওই যে সুমন ভাই কইছিল বলে মজা মারে ফজা ভাই আমরা খালি বইতে ভাই ওই বইতে মানে বন্ধ করবার লিগে দাঁড়াই গেছি গা মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ আছে কিনা দেখাই দিব মানে সিআরের চেয়ে মানুষ বেশি হয়ে গেছে এখানে কিন্তু সিআর আনা হয়েছিল সিআরের চেয়ে মানুষ বেশি নাচকা আচ্ছা কোন চাই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আপনাদের মুক্তাফা যখন নির্বাচনে দাঁড়াইছে মনে করেননি বাংলাদেশের সব মানুষ বা চুনারঘাটের সব মানুষ সাপোর্ট করছে মনে করেননি যারা মনে করে মুক্তা রেখাও সাপোর্ট করে না আজকের এই জনসমাবেশ তাদের জন্য এখন আইন নির্বাচনের বিষয় নিয়ে কিছু কথা হয় আপনারা এখন এখানের মাঝে আমার চাচা এবং পিছনে আমাদের অনেক চাষিরা আসুন বা অনেক আপারা আসুন আমাদের অনেকে কিন্তু চিনেন না আসুন না সবাই চিনে সবাই মোটামুটি চিনুন শুনুন এখন আইন রাজনীতির মাঝে খেলে এই বয়সে আইছি আমরা অনেকে কই যে মুক্তা ভাই ইব্রাহিম ভাই নাটকের মঞ্চ আর রাজনীতির মঞ্চ এক না আপনারা তো রাজনীতি তাইছেন আপনারা করবেন কিতা আচ্ছা আমার চাষিরার মনের মাঝে একটা কথা থাকতে পারে না যে এই ছোট বাচ্চা মেয়ে এই ফুলাকে করে রাজনীতি করতো এরা পাস করার পরে আমরা লিগে করবো কিতা এটা উনতাই না করবো কিতা শুনুন আমি হাত করে কাম করতাম আমি খাটের কাজ করতাম খাটের আমার রোজ আসিল 150 টাকা মুক্তারে যখন আমি বিয়ে করছিলাম এটা অনেক লম্বা কাহিনী বিয়ার কাহিনী তো মুক্তারে যখন আমি বিয়ে করছিলাম চাচা ডঙ্গে ডঙ্গে ফেসবুক ইউটিউবের মাঝে ভিডিও ছাড়তাম 1 বছরের ব্যবধানে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে 50 লক্ষ টাকা এই যে টাকাটা ইনকাম করছি ওই যখন একটা বাচ্চা গুলো আমার গাড়ির মাঝে বলে 4 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছি বাউন্ডারি দিয়ে বাড়ি বানাইতেছি যে জায়গা বাড়ি বানাইতেছি ওই জায়গাটাও আমি কিনছি ওই ফেসবুক ইউটিউবের টাকা যা এই যে আপনারা আমার ভিডিও দেখছেন ওই ভিডিওর থেকে ইনকাম এখন যে আমি 50 লাখ টাকা ইনকাম করছি এই টাকার অধিকার আপনারা আছে না এই টাকা তো আপনারা দেখলে আপনারা দিচ্ছেন এখন আমি আপনারা লিগে কিছু করতাম এখন আমার সময় আইছে ঋণ পরিশোধ করতাম আপনারা যে মানুষগুলো 1 বছরে 50 লাখ টাকার মালিক বানাই দিছে ওই মানুষগুলোর ও কাদাই করতাম আইছি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মনে হয় না সোনারঘাট ইতিহাসে অত বড় জনসমাবেশ কেউ করছে এখন আইন মহিলা ভাইস চেয়ারম্যান যিনি ওই কিটা জানেননি ওই মহিলা ভাইস চেয়ারম্যানের তেমন কোনো খাস নাই রে বাবা খালি একটা চেয়ার আর প্রতি শুক্রবারে একটা বিয়ার দাবাতকে আরো 1000 টাকা জরিমানা ওই যে সুমন ভাই কইছিল বলে মজা মারে ফজা ভাই আমরা খালি বইতে ভাই ওই বইতে মানে বন্ধ করবার লিগে দাঁড়াই গেছি গা মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ আছে কিনা দেখাই দিব আমরা তো এখন এমন একটা হারবার হয়েছি কিনা জানেননি সকালে বলে একটা ভাত খাই কিটাই দেয় এটাও ফেসবুকে আমার সাথে তুলিয়া ধরিয়া দেয় রানীগাঁওতে আইসি মনে করেননি যে খালি এই জায়গার মানুষ দেখতেছে অলরেডি সারা সোনারঘাটে বসে খবর ফাইলিছে মুক্তা ইব্রাহিম মুখে লাগাইছে একটা আশ্বাস আপনারা দিয়া যায় যেই ছেলে যেই মেয়ে একটা তৃণমূল থেকে একটা দরিদ্র ফ্যামিলির থেকে 1 বছরে 50 লাখ টাকা ইনকাম করতে পারে এরা একবার বিশ্বাস করে একটা সুযোগ দেন 1 বছরে যদি 50 লাখ টাকা ইনকাম করতে পারে যদি একবার সুযোগ পায় এই সোনারঘাটের নির্যাতিত নিপীড়িত মানুষের ইতিহাস বদলাই দেব বলুন আমি অত বড় লোক ফ্যামিলির ফুলা না কিন্তু এখন আবার এর থেকে কম না আমরা নিয়ে অনেকে অনেক ভাবে কথাবার্তা হন যে এরা টিকটক করে এরা এখানে ভোট দিতাম আচ্ছা গো চাষি
সারা জীবন কিতা আপনারা এলাকা গরিব থাকতো নি? না না সারা জীবন কিতা আমার ছেলেরা মানুষের বাড়ি গোলামি করতো নি? না সারা জীবন কিতা আমার ছেলেরা ঋণ করে বিদেশ পাঠাইতাম নি? না আমি তো বিদেশ গেলেও মনে হতলা টাকা ইনকাম করতাম না। হ্যাঁ আমি গরব হইয়া যে টাকা ইনকাম করছি শুনুন, চেষ্টা করলে উপায় হয়। যুবক ভাইদের উদ্দেশ্য কইম, মানুষে কইব তোমারে যে এরারে ফলো করো না, এটা করো না, বালা করো না। কোন সমাজ দেখা নান্ডারে যে সমাজে একবার উপাস থাকলে খেওয়াইয়া খোঁজ দেয় না, আর একবার অন্যায় করলে আস্তা এলা হইতে দেন গিয়া। এমনও এলাকাত গেছি বাবারে বাবা বেড়াইতের সেন্টার গন্ধ লিখা দান লাগান যায় না, কিন্তু গ্রামের ভিতরে ঢুকিয়ে দেখি ক্যান্সারে আক্রান্ত একটা মহিলা মা 1 মাস ধরে জায়গার মাঝে লড়তেছে, গইরাইতেছে, কইতেছে আমারে বাঁচাও বাঁচাও, কেউ এয়া দেখুন না। আর বাজার সেন্ট মারে ঘুরুন না, আমরা এলাকা হইছে ওই ভিআইপি এলাকা, আমরা এলাকার টিকটকার, ফেসবুকার, ইউটিউবার এরা ঢুকবার লিখে দিতাম না। তাইলে আপনার গ্রামের যে মহিলাটা কষ্টের মাঝে পড়ে রয়েছে, ক্যান্সারে মরতেছে, ওই মহিলাটার পাশে দাঁড়াইতো কেটা? আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝি বুঝি আমার মনে হয় আমি মনে কথাই কষ্ট দিলাইতে না না ঠিক আছে আমি একটা কথা আপনারা দিয়া যাইতাছি, যদি আমার আল্লাহ আমার হাত মেস্তর থেকে লাখ লাখ টাকার মালিক বানাইতে পারে, আর যদি আমার বউ আর আমার কপাল সম্মান লেখে রাখে, কেউ আটকাইতে পারতো না, কেউ পারতো না। আমি একটা আশ্বাস আপনারা দিয়া যায়, যদি আগামী 5 তারিখ নির্বাচন মুক্তার ফাঁকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আমি আপনারা একটা কথা দেওয়া যায়, যারা বলছিল মহিলা ভাইস চেয়ারম্যানের মানুষে চিনে না, এমন কাজকর্ম পাইছে মানুষে মনে করতে সোনারঘাট উপজেলার মাঝে মনে মুক্তই পাইছে। অনেকে হন মুক্তা ইব্রাহিমের কারণে বলে সোনারঘাটের অনেক দুর্নাম হয়। কন্যা করুন, খোঁজ নিয়ে দেখুন, আমদার ব্যাপারে খালো টাকার অভিযোগ নাই, আমদার ব্যাপারে জায়গা সম্পত্তি দখল করার অভিযোগ নাই, আমদার ব্যাপারে দেশ বিরোধী কোনো কাজের অভিযোগ নাই। কিন্তু যারাই আমদার নিয়ে সমালোচনা করুন, এরার ব্যাপারে কিন্তু তার অভিযোগ। এটা শুধু ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী। আমি এখানে এত পরিমাণ মানুষ হইছো না, আপনারা ঋণ যে কিভাবে পরিশোধ করবো এটা আমি বাসায় প্রকাশ করতে পারতাম না। নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হইব যদি কোনো অনুদান বা আর্থিকভাবে সহযোগিতা করা হয় নির্বাচন প্রচারণার কাজে। যে ভালোবাসা আপনারা দেখাইছেন, আমি এখানের মাঝে একটা কথা দিয়া যায় আপনারা, এই এলাকার মাঝে যতগুলা ইয়াং জেনারেশন তরুণরা আছে, নির্বাচন পাস করে কোনো নেতা কেউ করে চাউল বাদ দেয় না, একটা কাপড় দেয় না। মানুষ চায় আমরা যে নেতা বানাই ওই নেতায় যেন আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎটা একটু দেখে নেই। তারা ঠিক মতে পড়ালেখা করতেছেনি, তারা ঠিক মতে খেলাধুলা করার সুযোগ পাইতেছেনি, তারা ঠিক মতে বাজার হাটো মানুষের মতো মানুষ হইয়া তারা ঘুরতেছেনি। এইটা দেখার দায়িত্ব আমরা দিই না তারে না, কই বলে আমরা করে চাল দেও, আমরা বাদ দেও, আমরা হাপড় দিয়ে কথা কইনি। আমি আপনারা একটা আশ্বাস দিয়া যাই, প্রতি মাসে এই মুক্তা ইব্রাহিম ফেসবুক ইউটিউব থেকে মাসে 3 লাখ টাকা ইনকাম করি। যদি আল্লাহ সম্মানিত করুন, আমি কথা দিছি ওই 1 লাখ টাকা দিয়ে দিব আমার সোনারঘাটের ওই যে তো ফিচ্ছি ফুলাফান আছে, ফুটবল খেলবার লিগে পাগল, ক্রিকেট খেলবার লিগে পাগল এবং দরিদ্র, পড়ালেখা করার জন্য খাতা কলম কিনতে পারে না, এরার লিগে 1 লাখ টাকা বরাদ্দ করে দিব আমার। এখন আজানের টাইমে যাবি গিয়া, এখন এখানে যারা যুবকরা মিছিল দিছ রানীগাঁও বাজার থেকে, আজান পরে না তা যারা এখানে মিছিল দিছ, তোমরা ঋণ আমি পরিশোধ করতে পারতাম না, কিন্তু আমি তোমরা একটা বল দিয়ে যাই মাস্কা এই মুহূর্তে আপনাদের সামনে একটা হইতো না তো, আমি জানি তোমরা আওয়াজ তুলতে না, আমি তো বেটা সোনারঘাটের ফুল আমার দেহর থেকে খুলতে পারো। এখন বল কটা লাগবো? আচ্ছা আমি ওনার কাছে দিয়া যাই, এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের সেই প্রার্থী মুক্তা বক্তব্য নিয়ে আসবে।